হ্যালো সবাইকে, চলে এসেছি আর একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। মানে দেখো, অনেক দিন পর একটু রৌদ্র উঠেছে না, তাই তোমাদের সাথে শেয়ার করছি যে কুল কিনারা পাচ্ছি না, কী থেকে কী করব। এত জামা কাপড় জমে গিয়েছে কেউ, যাই হোক, সকালে উঠে স্নান ধান কমপ্লিট। তো ভাবছি আজকে বেশি কিছু ধোবো না, আগের যেগুলো ভেজে সেগুলো আগে শুকুক, তারপর তো যাই হোক। সকালে চা খেয়ে বরের জন্য খাবার করব, তো ও বললো আলু ভাজা খাবে, আলু ভাজা দিয়ে ভাত খাবে। ওর খাওয়ার অত নেই। তো যাই হোক, আলু ভাজা বসিয়ে মা ওদিকে জামা কাপড় কিছুটা দিচ্ছে। অনেক জামা কাপড় দিতে অনেক সময় লাগবে। তো ভাবলাম আগে ওকে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিই, তারপরে দিই। তো যাই হোক, ভাত হয়ে গিয়েছে, ভাতটা বেড়ে দিলাম, আলু ভাজাও কমপ্লিট। তো ওকে ভাত দিয়ে দেখো আমি জামা কাপড় দিতে নেমে গিয়েছি। মানে প্রচুর জামা কাপড়। মা তো কিছুটা দিয়েছে, আমি ঘরের থেকে ভিজে আরও কয়েকটা নিয়ে আসলাম। সোনামণির জামা কাপড়গুলো তো কমসে কম দিতে হবে, তাই না বলো? তো দেখো সব জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি। মাও হেল্প করেছে অনেক, নাহলে তো হয় না। তার মধ্যে কী হয় জানো তো, ঠান্ডার দিনে তো উঠতে এমনিই আলস্য লাগে। আমি তো 7টার পরেই উঠি প্রত্যেকদিন, ভাবি প্রত্যেকদিন একটু আগে উঠবো, কিন্তু পারিই না। তো যাই হোক, দেখো ঘরের অবস্থা কেমন লন্ডভন্ড, সেটাই তোমাদের দেখালাম। তো বিছানা টিছানা ওরকম রেখে আমি চলে এসেছি রান্নাঘরে বেসিন পরিষ্কার করতে। আমার না কোনো এক জায়গায় লন্ডভন্ড থাকলে মানে সারাদিন মানে টেনশন হয়, কখন সব পরিষ্কার করবো। তো যাই হোক, আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। তো আজকে এতটুকুই, ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম।